বাংলাদেশ বিমানের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু করছে বাংলাদেশ বিমান মন্ত্রণালয়। তো আপনারা সকলে অবগত আছেন, দীর্ঘ 3 মাস যাবৎ বাংলাদেশ থেকে সৌদি আরবে এবং বিভিন্ন দেশে যাওয়ার জন্য যে হয়রানির শিকার হচ্ছে প্রবাসীরা, সেটা নিয়ে অনেকেই অনেক সময় ভিডিও করছে, সাংবাদিক ভাইরা এটা নিয়ে রিপোর্ট করছে। কোনো ধরনের কোনো উন্নত কোনো ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তো এই নিয়ে এখন আমাদের একটা আইওয়াশ আমি বলবো, কারণ বাংলাদেশ বিমান আমাদেরকে সব সময় ধোকার মধ্যে রাখে। কারণ বাংলাদেশ বিমান ইচ্ছা করলে আমাদের প্রবাসীদের সব সময় আমাদের পাশে থাকতে পারে, কিন্তু আমাদের কোনো দিনও তারা পাশে থাকে না। তারা বরঞ্চ আমাদের অন্যান্য এয়ারলাইন্সের সাথে সমন্বয় করে তারা বিমান ভাড়া বৃদ্ধি করে। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, আপনার দিল্লি থেকে সৌদি আরব আসতে শুধুমাত্র লাগে 20,000 ইন্ডিয়ান রুপি। আর বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে এখন পর্যন্ত প্রত্যেকটা যাত্রীর আপনি 1 লক্ষ রিয়ালের 1 লক্ষ টাকার উপরে টিকিটের ফেয়ার। তো এটার জিনিসটা অবুঝের কিছু নাই। এখানে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মধ্যে আপনার যে টিকিট কালোবাজারি আছে তাদেরকে শায়েস্তা না করবে এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা না নেবে, ততক্ষণ পর্যন্ত এটা সমস্যার সমাধান হবে না। আর আমি আরেকটু কঠোরভাবে বলতে চাই, এর সাথে এই টিকিট কালোবাজারিদের সাথে সম্পৃক্ত আছে বাংলাদেশ বিমান এবং বিমান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং বাংলাদেশের ঊর্ধ্বতন যেই বিমান মন্ত্রণালয় আছে তারা সম্পূর্ণ এই ব্যবস্থার সাথে জড়িত আছে। না হলে এই সাথে কোনো দেশের টিকিট এত বৃদ্ধি নাই, শুধুমাত্র বাংলাদেশের কেন এত এই টিকিটের দাম হবে। সাধারণ যে প্রবাসী ভাইয়েরা, আপনার একটা টিকিট 30 থেকে 35,000, 40,000, 50,000 ছিল, এই টিকিট 3 গুণ বৃদ্ধি হয় কিভাবে? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। যেখানে টিকিটের মূল্য সবসময় অ্যাভেলেবেল থাকে 30, 35, 40, 50 এর মধ্যে, সেখানে 1,79,000 পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এর কারণটা কি আপনাদের কাছে আমার প্রশ্ন। আর সকলেই সতর্ক থাকবেন, সব সময় আমাদেরকে ভালো বলে প্রবাসীরা আমাদের এইটা সেটা বলে এই মন্ত্রণালয় বিভিন্ন সরকারি কর্মকর্তারা আমাদেরকে ব্যবহার করে প্রবাসীদের। তো আমরা সবাই যদি একত্রিত থাকি, আন্দোলন করি, এর সাথে যদি প্রতিবাদ করি, যে যার স্থান থেকে প্রতিবাদ করুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ভাই বন্ধুর মাঝে, যাতে এই বার্তাটা সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রত্যেকটা কোনায় পৌঁছে যায়। আর সকলকে সতর্ক থাকার জন্য বলবো, যারা এখন এই যে ভিসাগুলা বাংলাদেশ থেকে প্রসেসিং করতেছেন, আপনারা প্রসেসিং শুরুর সাথে 1 মাস 1.5 মাস হাতে নিয়ে টিকিট কাটেন, কিছুটা ছাড় পাবেন। যেমন আপনি যদি আজ থেকে 2 মাস 1.5 মাস অগ্রিম টিকিট কাটেন, তাহলে আপনি 30-40 হাজার টাকা বাংলাদেশে সেভ পাবেন। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আপনারা যারা আত্মীয়স্বজন আনতেছেন এবং যারা আসতে চান তাদেরকে বলবো, ভিসা কাজ সম্পূর্ণরূপে স্টার্ট করার সাথে আপনি টিকিটটি নিয়ে নেবেন। তো সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি রাসেল আহমেদ আবারও আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।